সামার চলে আসছে আর এখনই হচ্ছে উত্তম সময় সব ধরনের বীজ মাটিতে রোপণ করার। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা মরিচের বীজ সঠিকভাবে মাটিতে রোপণ করব। তো আমার এক ফ্রেন্ড আমার এক ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন যে সে অনেক দিন হলো মরিচের বীজ মাটিতে দিয়েছে, তা এখনও সেই বীজগুলো থেকে চারা উঠছে না। সেই চারাগুলো না ওঠার কারণটা কি সেটাই সে জানতে চেয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা সঠিক উপায়ে বীজ রোপণ করলে, সেটা হোক মরিচ, সেটা হোক বেগুন বা যে কোনো বীজই হোক না কেন, আপনারা খুব দ্রুত সেই বীজগুলো থেকে চারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখে আসি যে কিভাবে আমরা সঠিক উপায়ে বীজ মাটিতে দেব এবং সেগুলো থেকে খুব তাড়াতাড়ি চারা তৈরি করব। তো মরিচের বীজ মাটিতে দেওয়ার আগে আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে যে বীজগুলো ভালো মানের কিনা, ভালো জাতের কিনা এবং কতটা পুরনো সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। মরিচের বীজ যদি বেশি পুরনো হয়, যদি মরিচের বীজ একটু কালো কালো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বীজ থেকে কখনোই চারা গজাবে না। তো আপনাকে যেটি করতে হবে, আপনাকে সর্বপ্রথম দেখে নিতে হবে যে মরিচের বীজগুলো একদম ফ্রেশ কিনা, ভালো মানের কিনা, উন্নত জাতের কিনা। তো এই যে দেখুন মরিচের বীজগুলো আমি যেগুলো নিয়েছি, আমার হাতে যেগুলো আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এই মরিচের বীজগুলা কতটা ফ্রেশ, অনেক ফ্রেশ। এবং আমার এই মরিচের বীজগুলো হচ্ছে গত বছর আমি যে আমার বাগানে মরিচ করেছিলাম সেটাকে শুকিয়ে সেখান থেকে আমি বের করেছি। তো এখন আমি যেটা করব, এই যে এখানে আমি একটু হালকা কুসুম গরম পানি নিয়েছি। তো এই যে কুসুম গরম পানিটা, এর মধ্যে আমি এই মরিচের বীজগুলোকে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা। মরিচের বীজ বেশি সময় ধরে ভিজানোর দরকার নেই, যেহেতু মরিচের বীজগুলো খুবই ছোট পাতলা। সো আপনারা যদি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলেই এনাফ। তো এরপর আমি এগুলোকে মাটিতে দেব। তো দেখুন তাহলে সেই ভিডিওটা। তো চলে এলাম আমি 3-4 ঘন্টা এই মরিচের বীজগুলোকে পানিতে ভিজানোর পর। তো একটা ব্যাপার আপনারা খেয়াল করবেন, যে একটু খেয়াল করলে দেখবেন কিছু মরিচের বীজ আপনার নিচে পড়ে আছে আর কিছু ভেসে আছে। তো দেখে মনে হচ্ছে যেগুলো ভেসে আছে সেগুলো হয়তো বাড়তি হয়নি, পোক্ত হয়নি, কিন্তু যেগুলো নিচে পড়ে আছে সেগুলো হয়তো অনেকটাই পরিপক্ক হয়ে গেছে চারা ওঠার জন্য। তো এখন আমি যেটা করব, আমি নিচে যেগুলো পড়ে আছে সেগুলো দিয়ে দেব, উপরের গুলোও দিয়ে দেব। যদি এখান থেকে 2-1টা পাওয়া যায় চারা তাহলে তো পাওয়াই গেল। তো 3-4 ঘন্টা আমি ভিজিয়ে রেখে এখন আমি এই বীজগুলোকে মাটিতে দিচ্ছি। তো আমি এখন যেটা করব, এই তো আমার বীজগুলো দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু একটু জায়গা করে দিচ্ছি যেন ভালোভাবে এরা উঠতে পারে। তো এখন আমি যেটা করব, এর মধ্যে আমি উপরে পাতলা, একদম পাতলা করে মাটি দিয়ে দেব। কারণ আপনি যদি বেশি ভারী করে দেন তাহলে যেহেতু ছোট ছোট বীজ, সেগুলো থেকে চারা উঠতে পারবে না। তো যেটা করতে হবে আমাদেরকে, খুবই পাতলা করে উপরে মাটির আবরণ দিয়ে দিতে হবে। হালকা একটু প্রেস করে দিলাম, বেশি জোরে করা যাবে না, একদম হালকা একটু প্রেস করে তার উপর আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করব, আমার পানি দেওয়া হয়ে গেছে। আমি এখানে নিয়েছি একটা পাতলা পলিথিনের মতো, যেটাকে আমরা কিচেন ফিল্ম বলি। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা পলিথিন ব্যাগও নিয়ে ভিতরে রাখতে পারেন। তো আমি এটাকে ভালোভাবে এখন আটকে দেব। আটকে এর মধ্যে একটা মরিচ লেখে, একটা প্যাকেটে মরিচ লেখে এটাকে আমি লেবেল করে দেব। দিয়ে যেটা করব, আমার ঘরে যে হিটার আছে আমি তার উপর রেখে দেব। তো এই তো আমি মরিচ লেখে এটার মধ্যে লিখে এখন আমি হিটারের উপরে রেখে দেব। তো এখন চলে এসেছি হিটারের পর। তো আমি এভরিডে চেক করি, দেখি যে গাছ উঠলো কি না। তো এই যে দেখুন, সবার আগে বলছি, এই যে এভাবে জল জমে থাকে, তো এটাকে একটু প্রেস করে জলগুলো নিচে নামিয়ে দিতে হবে। তো আমি দেখতে পেলাম এই যে এটার মধ্যে দেখুন খুব সুন্দর গাছ উঠে গেছে, দেখাই যাচ্ছে মরিচ। তো এটা এখন আমি খুলে নেব। এখন আমি এটাকে খুলবো, খুলে দেখি কি অবস্থা, কতটুকু গাছ, কতগুলি গাছ জন্মেছে।
তো আপনাদেরকে এটা কিন্তু চেক করতে হবে কয়েকদিন পর পরই যে ঠিকমতো গাছ জন্মালো কি না। তো যখনই দেখবেন ছোট ছোট সবুজ রঙের কিছু দেখতে পাওয়া যাচ্ছে, তো তখনই সাথে সাথে যেটা করবেন খুলে ফেলবেন। খোলো খোলো এটা, নাও এটা। তো এই তো দেখুন খুব সুন্দর এটা খুলে গেল, আর এই যে গাছ বের হয়েছে, মরিচের গাছ বের হয়েছে। তো এই তো এটা আমার হচ্ছে উইন্ডো। তো এখন আমি যেটা করব, এটাকে আলোতে রেখে দেব।